কিসের দায়িত্ব কর্তব্য? এই সব আমাকে ব্যাপারে আমাকে থামাস না তো। আমার দায়িত্ব কর্তব্য নেই? কি বলছিস তুই? কি আশ্চর্য কথাবার্তা। আর আমি হচ্ছি কাকা দাদু, বুঝিস সেটা? আর তুই কি বলতে চাস আমার দায়িত্ব কর্তব্য তুই আমাকে বলবি? আচ্ছা তুই যাবি কিনা বল? তুই না গেলে আমি একাই চলে যাবো। তোমাকে নিয়ে না পারি না, বললাম তো যাবো, কিন্তু কালকে যদি দোকানে অনেক খদ্দের হয়, আজকে তো ফাঁকা গেল, কালকে যদি সকাল থেকে লাইন পড়ে যায় তখন কি করবো? তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমার এই মেয়েটা কত কষ্ট করে বাজার হাট করে, নিজে হাতে রান্না বান্না করে, পরিবেশন করে খাবার বাড়ে, খাবার দেয়, সকলে কত তৃপ্তি করে খায়। কাল থেকে যেন এই দোকানে লাইন উপচে পড়ে ঠাকুর, লাইন যেন উপচে পড়ে। আমি 10 হাত দিয়ে খাবার পরিবেশন করব, আমি গামছা পরে খাবার পরিবেশন করব, নিজে হাতে সমস্ত কিছু করব। কি হলো রে মা? কিছু না। বল না আমায় কি হয়েছে? যাদের জন্য সারা জীবনটা শেষ করে দিলাম তার একবারও ফিরেও তাকালো না, অথচ তুমি যাদের জন্য করেছিস তারা হচ্ছে তোর পরের ঘরের লোক, আর আমি হচ্ছি তোর নিজের কাকা। এটা ভুলে যাচ্ছিস কেন? ওরে আমি তোকে জন্মাতে দেখেছি, তোকে বুকে করে আমি মানুষ করেছি। আমি তোর জন্য করব না তো কি পরের বেটা করবে? না না ফুটবল, কারো কাছে কোনো আশা করবি না। তোর এই কাকু যতদিন বেঁচে আছে না, কারো কোনো উত্তর দিবি না। কি হলো? যা হওয়ার তাই হয়েছে। মানে খুলে বলো, আমাকে তো জানতে হবে। দিন ডেকে পাঠালেন, ওখানে তোমার বাবাও ছিলেন, আরো 2জন টিচার ছিলেন। বললো যেহেতু কন্ট্রাক্টে আছে আর 1 মাসের মধ্যে কন্ট্রাক্ট শেষও হয়ে যাবে, সেটা আর রিনিউ করবেন। আমি আর কথা বাড়াইনি, আমি বলে দিয়েছি আমি আর কন্টিনিউ করতে চাই না, আমি কাল থেকেই আসবো না। বলে দিলে? তো তুমি কি এক্সপেক্ট করেছিলে? আমাকে যে 1 মাস পর থেকে আর কাজে রাখবে না, সেই আলটিমেটাম তো ওরা দিয়েই দিয়েছে। এটা শুনেও আমি 1 মাস শুধু কাজ করব? অদ্ভুত ব্যাপার তো। একদিক থেকে বরং ভালোই হলো, আমাকে তো এমনি আর একটা কাজ খুঁজতে হতো, খানিকটা সময় পেয়ে গেলাম তার জন্য। বাবা কি বলল? উনি আর কি বলবেন, আমার অপরাধ, আমি ওনার কন্যাকে বিয়ে করেছি, তাই জন্য আমাকে চাকরিটা খোয়াতে হলো। সেটা তো আমি বুঝেই গেছি। যেটা বুঝলাম, ডিং স্যার তোমার বাবাকে সাক্ষী রেখেই এই কাজটা করলেন। আরও 2জন ছিলেন ওখানে। একজন আবার বেরিয়ে আমাকে বললেন, শুধু তুমি আগুনে হাত পোড়াতে গেলে কেন? আগুন? এই যে তোমাকে বিয়ে করা। কি বললে তুমি? আমি আর কি বলবো, আমি বললাম আমি আগুনে হাত পুড়িয়েছি নাকি হাতে একটা ফুল তুলে নিয়েছি, সেটা আমি খুব ভালো করে জানি। আপনি কেন জাজ করতে যাচ্ছেন? এটা তুমি বললে? কেন, বলার কথা কি ছিল না? ডোন্ট ওয়ারি, তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না। ওখানে কত টাকাই বা পেতে? এই মাস থেকে একেবারেই বেকার হয়ে গেলাম, সেটাই আর কি। দেখো, এসবে কিছু এসে যায় না। আর এমনিতেও তুমি তো এই কাজটা করতে করতে তুমি মানে অন্য কাজ তো খুঁজতে পারতে না। একদিক থেকে ভালোই হয়েছে, সময় পেয়েছো তুমি একটু। সান্ত্বনা দিচ্ছ? দেখো, সান্ত্বনা দেওয়ার কিছু নেই, ঠিক আছে? তুমি তো সারা জীবন এই কাজটা নিয়ে পড়ে থাকতে পারতে না। পারতে কি? তুমি তো অ্যাপ্লাই করেছো, মানে তুমি তো পরীক্ষা দিয়েছো কলেজ সার্ভিস কমিশনে, ওখান থেকেও তো ডাক আসতে পারে। সে ডাক আসতেও পারে, নাও আসতে পারে, আর কবে আসবে এলেও সেটাও জানি না। আসমান, আমাদের তো একটা আশা রাখতে হবে নাকি? আর মানে তুমি তো অন্য জায়গায়ও অ্যাপ্লাই করেছো, মানে পরীক্ষা দিয়েছো। আমিও তো অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, আমার ইন্টারভিউগুলো শুরু হয়ে যাবে। তুমি প্লিজ এটা নিয়ে চিন্তা করো না, কিছু না কিছু ক্লিক করবেই। ঠিকই, তবে আমার এখন একটা ব্যাপার নিয়ে খারাপ লাগছে তোতা। এই জন্য আমি তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত আমার জন্য তোমার ক্যারিয়ারটা না বসে যায়। উফ, তুমি আবার এই কথা বলছো? এখনো এই কথাটা বলা যায়? কথাগুলো সত্যি, আর সত্যি কথা যখন তখন বলা যায়। তোমার তো হয়ে গেছিল, কনফার্ম হয়ে গেছিল বিদেশ যাওয়াটা, ওখানে গিয়ে পড়াশোনা করাটা, একটা এত ভালো স্কলারশিপও পেয়ে গেলে তুমি। হ্যাঁ, তো কথাবার্তা তো এখনো শেষ হয়নি। আমি বলছি তুমি বরং এটার জন্যই চেষ্টা করো। কেন? আমাকে দূরে সরিয়ে দিলে তোমার ভালো লাগবে?
একা থাকতে তোমার ভালো লাগবে? আমার ভালো লাগা না লাগার থেকে এটা অনেক বড় কথা তো তা। আমার দূরে চলে যাওয়া, তাই তো? দেখো, তোমার ভালো লাগতে পারে, আমার ভালো লাগবে না। আমি এখন এখানেই থাকতে চাই কিছুদিন, আর যদি যেতেই হয় আমরা একসঙ্গে যাব। তবে এখন আমি এখানেই কিছু করতে চাই, আমরা দুজনেই এখানেই কিছু একটা করি। চিরকাল তোমার এই অফারগুলো যে রয়ে যাবে তার তো কোনো মানে নেই। যতদিন থাকবে ততদিন ট্রাই করব, আর তার মধ্যে যদি না হয় তাহলে চলে যাব। কিন্তু এখনো তো একটু সময় আছে, বছরখানেক সময় আছে। এই বছরটা আমি এখানেই কিছু একটা করতে চাই, আর আমি বাবাকেও দেখাতে চাই। উনি তোমার এই চাকরিটা ছাড়িয়ে দিলেন বলে, তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করলো বলে, ওনার প্রভাব খাটালেন বলে যে আমরা না খেতে পেয়ে মরে যাব তা নয়, তাই না? আমরা কিছু না কিছু ঠিক করে নেব। জানো, আমি কোনোদিন বাবাকে কারোর ক্ষতি করতে দেখিনি। এই প্রথমবার বাবা বোধহয় কারোর ক্ষতি করলো, আর তাও নিজের কারুকে, নিজের একজন লোককে। তার মানে তুমি এখন আমাকে তোমার বাবার নিজের লোক বলছো? দেখো, তুমি এখন একা নেই, এখন তোমার আর আমার জীবন একসঙ্গে জড়িয়ে আছে। তাই বাবা যদি তোমার ক্ষতি করে, তার মানে বাবা আমারও ক্ষতি করছে। আর আমি যতদূর জানতাম আমি বাবার নিজের লোক, হয়তো সেটা এখন পাল্টে গেছে, জানি না। আমি বলি কি, তুমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও। ভাবো যে উনি তোমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হয়তো উনি এরকম ভাবে ভাবছেন যে তুমি অর্থাহারে অনাহারে না খেতে পেয়ে আবার ওনার কাছে ফিরে যাবে। তাহলে আমার বাবা আমাকে একদম চিনতে পারেনি। আর তুমি যে কথাগুলো বলছো সেগুলো শুনে মনে হচ্ছে তুমিও আমার বাবাকে একদম চিনতে পারোনি। একটা কথা আমি বলতে পারি তো, আমি যদি একটা রুটি জোগাড় করতে পারি অর্ধেকটা তোমাকেই দেবো, তোমাকে না খাইয়ে আমি রাখবো না। তোমাকে আমি এই প্রশ্নগুলো করেছি? না না, আমিই বললাম। বাজে কথা কম বলো, চলো বাড়ি চলো। এতটা দেরি হয়ে গেল, মাকে আবার বলে এলে পুজো দিতে যাবে। কি করো? সব যে বলো তুমি, একটা ডাব খেয়ে নেবে? হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় আমরা ডাব কিনে যাব একেবারে, কারণ আমি একা খেতে চাই না, মা উপোস করে আছে, আমরা একসঙ্গেই খাবো। তোতা, তোমার এরকম পরিবেশে থাকার অভ্যেস নেই, এরকম ব্যবহারেও তুমি অভ্যস্ত নও, কষ্ট হচ্ছে না? কচু হচ্ছে, আমি খুব আনন্দে আছি। স্তোক দিচ্ছ আমাকে? আমি তোমাকে কোনো স্তোক দিচ্ছি না, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলছি। তোমরা কেউ না তোমার মাকে চিনতে পারোনি। ওই ভদ্রমহিলার মনটা আলাদা। উনি হয়তো তোমার নিজের মা নয়, কিন্তু তোমার নিজের মা থেকে ওই ভদ্রমহিলার মনটা অনেক বেশি বড়, অনেক বেশি উদার। হ্যাঁ, উনি হয়তো তোমার সাথে কোনোদিন ভালোভাবে ব্যবহার করেনি, কিন্তু তুমিও তো ওনার সাথে ভালো ব্যবহার করোনি। তুমিও তো কোনোদিন ওনাকে অ্যাকসেপ্ট করোনি, মেনে নাওনি। আর তোমাকে এটা বুঝতে হবে আসমান, যে উনি সারা জীবন চিরকাল একটা অন্য অস্তিত্বের সঙ্গে লড়াই করে গেছেন, আর সেই অস্তিত্ব হচ্ছে তোমার নিজের মা। ওনার হয়তো কোনোভাবে ধারণা হয়েছে যে একটা বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে তোমার বাবার বিয়ে হয়েছিল, এত শিক্ষিত, এত এস্টাবলিশড ফ্যামিলি থেকে। আর তারপর যখন ওনার সাথে তোমার বাবার বিয়ে হয়, নিশ্চয়ই উনি কোনো কম্প্রোমাইজ করেছেন, এটাই নিশ্চয়ই ওনার মনে হয়েছে। তাই জন্যই একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে। ওই ইনসিকিউরিটিটা ঢাকার জন্যই উনি এই বাজে ব্যবহারগুলো করেন। কিন্তু আসলে মানুষটা তো ভালো। এই কদিনে আমি এইটুকু বুঝে গেছি। ঠিকই বলেছ। ইনফ্যাক্ট এই মানুষটাকে এতদিন আমরাও চিনতাম না। চেনার চেষ্টাই করনি তো কোনোদিন। হতে পারে, এটাও ঠিক। আরেকটা কথা বলার আছে আমার, তুমি এখনো কিন্তু বাড়িতে কিরম রাশ ভারী হয়ে থাকো। একটু ভালো ব্যবহার তো করতে পারো। আরে বাবা, আমি তো এরকমই। আমি যদি এখন হঠাৎ করে ভালো হয়ে গিয়ে অন্যরকম একটা ব্যবহার করতে আরম্ভ করি, অন্যরকমভাবে কথা বলতে আরম্ভ করি, বাড়িতে সবাই ঘাবড়ে যাবে। ওরা আমাকে যেরকমভাবে দেখে অভ্যস্ত সেটাই থাকবে। আর আমি তো সত্যি সত্যি এরকম রসকসীন একটা মানুষ। তাই নাকি? তাই তো জানি, লোকেও তাই বল। আমি তো বলিনি। তুমি তো এক্সেপশন। তুমি আমার জীবনে এক্সেপশন। জল থই থই জল থই থই ভালোবাসা